কারণ আজকের ইমামতি হলো আপনার, আজকের ইমামতি আপনার। আপনার পিছে আদম মুক্তাদি হবে, আপনার পিছে মুসা পয়গম্বর মুক্তাদি হবে, আপনার পিছে ঈসা পয়গম্বর মুক্তাদি হবে, আপনার পিছে লক্ষাধিক নবী রাসূলগণ মুক্তাদি হবে। শুধু রাসূলগণ নয়, নূরের তৈরি ফেরেশতারাও আপনার মুক্তাদি হবে। ওই কথাটা মনে পড়ে গেল। ব্রাহ্মণবাড়িয়ার সারা উলামায়ে কেরাম একত্রিত হয়েছেন। কে বয়ান করবে, কে বয়ান করবে? সব ঐক্যবদ্ধ হয়ে একজনকে দিলেন, তিনি হলেন শেখুল ইসলাম আল্লামা মুজাহিদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি। আপনি যান, আপনি বয়ান করেন। এমন বয়ান দিছেন, বয়ানের মধ্যে বোঝা গেছে বাকি যারা শ্রোতা, এই যে শীর্ষ উলামায়ে কেরাম, এরা এমন নীরব নিস্তব্ধ মনের কান দিয়ে কথাগুলি শুনতেছেন। তাদের অবস্থায় বোঝা গেছে যে এই মুহূর্তের আগ পর্যন্ত জীবন ভর এই কথাগুলি কোনোদিন শুনেন নাই। আন্দাজ করেন শেখুল ইসলাম বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি কোন মানুষ ছিলেন। উনার জীবনে দুইজন ব্যক্তিকে মুহাদ্দিস সাহেব বলে ডাকতেন। একজন হলেন আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, উনাকে ডাকতেন বাচ্চা মুহাদ্দিস। কি ডাকতেন? বাচ্চা মুহাদ্দিস। আর আরেকজন ছিলেন মুহাদ্দিস, ওই যে সাইনবোর্ডে লেখা জামিয়া মুকদ্দাসিয়া বাবুর বাজার, শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী নব্বরাল্লাহু মারকাদাহু। দুইজনকে মুহাদ্দিস ডাকতেন। ও ভাই, এই জন্য প্রথম দলের যারা চেষ্টা করবে দ্বিতীয় দলে যাওয়ার, দ্বিতীয় দলের দ্বারা এরা তৃতীয় দলে যাওয়ার চেষ্টা করতে হবে, তৃতীয় দ্বারা চতুর্থে যাওয়ার, চতুর্থ দ্বারা পঞ্চমে যাওয়ার, পঞ্চমের পরে তো আর কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক না? এই জন্য সফল সম্মানজনক জীবন অর্জনকারী মুমিন, তার ৬টা গুণের মধ্যে একটা গুণ হলো নামাজের মধ্যে কি হতে হবে? মনোযোগী হতে হবে। মনে আছে তো ইনশাল্লাহ? থাকবে তো ইনশাল্লাহ? থাকবে তো ইনশাল্লাহ? এবার আসুন ২ নম্বর আল্লাহ তাআলা গুণ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, এটা হলো একজন সফল সম্মানজনক মুমিনের ২ নম্বর গুণ। যদি দুনিয়ার জীবনে সম্মানজনক জীবন পেতে হয় আর পরকাল জীবনে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের মালিক হতে হয়, পরকালেও যদি সম্মানজনক জীবন পেতে হয়, তাহলে ২ নম্বর গুণ অনর্থক কাজ থেকে বাঁচতে হবে। অনর্থক কাজ থেকে বাঁচতে হবে। এবার অনর্থক কাজ কাকে বলে? এখন তো আমি সংজ্ঞা দিলে হবে না। আপনি বলবেন হুজুর এটা আমার জরুরি কাজ, এটা আমার জরুরি কথা, এটা আমার অর্থবহ কথা, এই কাজটা আমার অর্থবহ কাজ। আর আমি বললাম এটা আপনার অনর্থক, এটা আপনার অনর্থক। আপনি বললেন এটা আমার অর্থবহ। তাহলে আপনার বক্তব্য একদিকে, আমার বক্তব্য একদিকে। এবার অনর্থক কাকে বলে তার সংজ্ঞা জানতে হবে। অনর্থক ওই সকল কাজ যার মাধ্যমে দুনিয়ারও কোনো মুনাফা নাই, পরকালের কোনো মুনাফা নাই, দুনিয়ার কোনো লাভ নাই, পরকালীন কোনো লাভ নাই। এরকম কাজ, এরকম কথা, এরকম বিষয় যাই হবে সবগুলি হলো অনর্থক। দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই। এরকম কথা, এরকম কাজ, এরকম বিষয়কে বলা হয় অনর্থক। তাহলে এবার অনর্থক জানলাম, একটু বলেন না, জবান করে বলেন, খেলা আছে না নাই? প্রসিদ্ধ একটা খেলা হলো ফুটবল। ফুটবল খেলা আছে না নাই? দেখেন, 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে খেলাটা ইসলাম সমর্থন করে। 3টা শর্ত, এই যুবক ভাইরা মন দিয়ে জানবেন, 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে খেলা এটা ইসলাম সমর্থন করে। 1 নম্বর, শারীরিক যদি কোনো উপকার থাকে, শারীরিক কোনো উপকার থাকে। নাম্বার 2, যদি ইসলাম শরীয়ত
কোনো হারাম কোনো বিষয় যদি না হয়, হারাম কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট যদি না হয়, এই খেলার মধ্যে কোনো হারাম কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয় যদি না হয়, আর 3 নম্বর হলো পারিবারিক কোনো ক্ষতি যদি না হয়, পরিবারের যদি কোনো ক্ষতি না হয়, হারাম কোনো সংশ্লিষ্টতা যদি না থাকে, শারীরিক উপকার থাকে, এই 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে একটা খেলা বৈধ হয়ে যায়। মনে রাখবেন 3টা শর্ত যদি পাওয়া যায়। এবার আসুন 3 শর্তের শর্ত সামনে রেখে এবার আসুন ফুটবল খেলা। দেখেন ফুটবল খেলা যেটা আমাদের হয়, এই ফুটবল খেলাগুলি শুধু ইসলাম সমর্থন করে না, বরং ভদ্র সমাজও এটা সমর্থন করে না। শুধু ইসলাম সমর্থন নয়, ইসলাম সমর্থন করে না তা নয়, বরং ভদ্র সমাজটাও এটা গ্রহণ করে না। কেমনে? এই যে খেলার নাম দেওয়া হয়েছে ফুটবল, ইংরেজি দুইটা শব্দের সমন্বয় এটা হয়েছে ফুটবল, দুইটা মিলে ফুটবল হয়েছে। একটা হলো ফুট আর একটা হলো বল। ফুট শব্দের অর্থ হলো পা, আর বল হলো কোনো একটা গোল বস্তুকে বল বলে। ফুটবল আপ দেখালেন না ফাও দেখালেন, সুতরাং ফাও দেখালেন গোল বস্তুরে লাথালাথি করেন, এই জন্য এই খেলার নাম রাখা হয়েছে কি ফুটবল। দেখেন যে বস্তুটা পা দিয়ে খেলা হয় এটার নাম রাখা হয়েছে ফুটবল। এবার এই খেলার 90 মিনিটের ভিতরে যদি এই গোল বস্তুটা যদি হাতে লাগে তো এটারে কি বলে? হ্যান্ডবল নয়, এটারে বলে হ্যান্ড বল। এটারে উচ্চারণ করতে করতে এটা হয়ে গেছে যা হ্যান্ডবল। আসলে শব্দ হলো হ্যান্ড বল। হ্যান্ড শব্দের অর্থ হইল হাত, আর বল তো আর বল, গোল বস্তু। এখন এটা যদি হাতও লাগে তাহলে এটা কি হয়? খেলার নিয়মে এটা হলো অপরাধ, এটা জঘন্যতম অপরাধ। এটার পানিশমেন্ট আছে, আছে না নাই? পানিশমেন্ট কি? এটা হইল ভিন্ন ব্যাপার। তাহলে যে বস্তুটা পা দিয়ে খেললে বৈধ হয়, আর ওই বস্তুটা হাতে লাগলে এটা অপরাধ হয়। আবার ওই বস্তুটা যদি মাথায় লাগে, মাথায় দিয়ে যখন বাড়ি দেয়, তো এটার নাম কি হয়? হেড, হেড বল। এখন হেড বল যখন, হেড অর্থ মাথা, মাথা দিয়ে যখন হয় এটা অপরাধ না এটা বাহ বাহ পাওয়ার যোগ্য? পা দিয়ে লাথাইলে লাত দিলে হয় এটা নিয়ম নীতি অনুযায়ী কাজ। ওই বস্তুটা যখন হাতে লাগে হয় অপরাধ, আর ওই পায়ের বস্তুটা যখন মাথায় লাগে তখন বাহ বাহ পাওয়ার যোগ্য হয়ে যায়। আরে কোন ভদ্র সমাজ এটা গ্রহণ করবে যে পায়ের জিনিস হাতে লাগলে হয় অপরাধ আর মাথায় লাগলে হয় বাহ বাহ? এর চেয়ে অভদ্রতা আর কিছু হতে পারে না। সুতরাং ইসলাম যেটা সমর্থন করে না, ভদ্র সমাজ যেটা সমর্থন করে না, এই বিষয়টা ফুটবল খেলাটা যদি 3 শর্ত ছাড়া হয় তাহলে এই ফুটবল খেলাটা অনর্থক না অর্থবহ? অনর্থক। সুতরাং এই অনর্থক কাজ থেকে যদি একজন মুমিন যদি বাঁচতে পারে তাহলে সত্যিকার ওই মুমিনের জন্য দুনিয়ার জীবনে হবে সম্মানজনক জীবন, পরকালের জীবন হবে সম্মানজনক জীবন। আরেকটা ছোট্ট উদাহরণ দেই, আর উদাহরণ দিবার সময় হাতে নাই। এবার আসুন 3 নম্বর একটা গুণ। 6টা বলা যাবে না, সময় মোটামুটি দেখা যাচ্ছে সময় নাই। 3 নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 3 নম্বর গুণ বর্ণনা করেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিন সম্মানজনক জীবনের অধিকারী একজন ইমানদার দুনিয়া এবং পরকালে তার 6টা গুণের মধ্য থেকে 3 নম্বর গুণ হলো নিজের আত্মার পবিত্রকরণ। নিজের আত্মার, বুঝেন নাই? আত্মা পবিত্র করা।
আত্মা কি করা? পবিত্র করা। মানুষের বাহ্যিক দেহের যেভাবে বিভিন্ন রোগ আছে, আধ্যাত্মিক জগতের সম্রাটগণ মানুষের দিলের ভিতরে, মানুষের দেহের ভিতরে একটা ছোট্ট দেহ আছে। এই দেহটা হলো আপনার আমার কলব, আপনার আমার দিল। এটা হলো ছোট্ট একটা গোশতের টুকরা, এটাও ছোট্ট একটা দেহ। যেভাবে বাহ্যিক দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, বাহ্যিক দেহে যেভাবে হাত আছে, ওই ভিতরের ছোট্ট দেহের মধ্যে হাত আছে। বাহ্যিক দেহে যেভাবে কান আছে, ওই দেহের ভিতরেও কান আছে। বাহ্যিক দেহে যেভাবে ঠ্যাং আছে, ওই দিলের ওই ছোট্ট দেহের মধ্যেও পা আছে। বাহ্যিক দেহের মধ্যে যেভাবে নাক আছে, ওই ছোট্ট দেহের মধ্যেও নাক আছে। এক কথায় মাথা থেকে পা পর্যন্ত যতটা অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক দেহ আছে, ওই গোশতের টুকরার মধ্যে অতটা দেহ আছে। সুতরাং বাহ্যিক দেহের যেভাবে বিভিন্ন রোগ সুখ হয়, দিলেরও রোগ সুখ আছে। ওই রোগ সুখের সংখ্যা হলো 10টা। ওই রোগ সুখের সংখ্যা কতটা? 10টা হয়। এই 10টা রোগ থেকে যেভাবে বাহ্যিক দেহটা বিভিন্ন রোগ থেকে সুস্থ রাখতে হয়, পবিত্র রাখতে হয়। জ্বরে আক্রান্ত করলে চিকিৎসার মাধ্যমে জ্বর থেকে শরীরকে হেফাজত করতে হয়। আরে বাহ্যিক দেহের ভিতরে যদি বিভিন্ন রোগ দেখা দেয়, চিকিৎসার মাধ্যমে যেভাবে শরীরকে হেফাজত করতে হয়, পবিত্র রাখতে হয়, ঠিক তেমনি ভাবে ওই সকল রোগ থেকে নিজের আত্মাকে পবিত্র করতে হয়। এবার এই 10টা রোগ কি কি, এগুলা বলার সময় হাতে নেই। এবার আসুন, ওই মুমিন, সফল মুমিনের সম্মানজনক ইমানদারের 3 নম্বর গুণ হলো নিজের আত্মা পবিত্রকরণ। বলে আত্মা পবিত্রকরণ কিসের মাধ্যমে, কেমনে করব আত্মা পবিত্র? তাহলে আসুন, এই আত্মা যেটা আছে, আপনার দিল যেটা আছে, এই দিলের মধ্যে কিছু চাওয়া পাওয়া আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? ওই চাওয়া পাওয়ার মাধ্যমে মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, তখন তার পবিত্র করার মাধ্যম হলো তওবা। পবিত্র করার মাধ্যম হলো, বলেন না, পবিত্র করার মাধ্যম হলো তওবা। উদাহরণ একটা দিলে বুঝতে পারবেন পবিত্র করা আর এই কিভাবে হয়। ধরেন, এই আপনাদের এলাকায় এই যে গরু ছাগলের গোবর আছে না, গরু আপনার যে লেদগুলা দেয় গোবর আছে, এই গোবরটা কাঁচা হোক আর পাহাড়া হোক আর শুকনা হোক, এগুলা পবিত্র না অপবিত্র? অপবিত্র। কিন্তু যখন এই গোবরগুলারে জ্বালাইয়া ছাই বানানো হয়, বলুন এটা অপবিত্র হয় না পবিত্র হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আরে ওই গোবরগুলো অপবিত্র ছিল, যখন আগুন দিয়ে ইটারে জ্বালাইয়া ছাই বানানো হয়েছে, তখন অপবিত্রতার বিধান রহিত হয়ে এবার পবিত্রতার বিধান হুকুম নাভিদ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনার আবার আত্মা যখন গুনার কাজ করে, শয়তানের প্ররোচনায় পড়ে গুনার কাজ করে, তখন ওই গুনার থেকে দিল পবিত্র, আত্মা পবিত্র করার জন্য যেভাবে আগুন দিয়ে জ্বালাইয়া অপবিত্র গোবরকে পবিত্র করা হয়, ঠিক তেমনি ভাবে আপনারা ওই আক্রান্ত, গুনার আক্রান্ত দিলটাকে তওবার মাধ্যমে পবিত্র করা হয়। তাহলে পবিত্র আত্মা বানানোর মাধ্যম কি? তওবা। এবার তওবা শুধুমাত্র মুখের ভাষা নয়, তওবা শুধুমাত্র একটা শব্দের নাম নয়, কয়েকটা কাজের মাধ্যমে সমষ্টির নাম হলো তওবা। কিছু কাজের নাম হলো তওবা। 6টা কাজ করলে তওবা হয়। 6টা কাজ করার মাধ্যমে কি হয়? তওবা হয়। এই 6টা কাজ যদি করতে পারেন, তাহলে অপবিত্র আত্মা পবিত্র হয়ে যায়। আর পবিত্র আত্মা যখন হয়ে যাবে, তখন আপনার সম্মানজনক জীবন দুনিয়ার জীবন হবে, পরকাল জীবন হবে। এবার এই তওবার 6টা কাজ, 1 নম্বর কাজ হলো এই মুহূর্তে গুনাহ ছেড়ে দেওয়া। এই মুহূর্তে সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়া 1 নম্বর কাজ। নাম্বার 2, এই যে গুনাহ করলাম, পরে অনুশোচনা, অনুতপ্ত হওয়া। কি করলাম, কেন এই কাজটা করলাম, অনুতপ্ত, অনুশোচনা হওয়া। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো যে এই গুনাহ আর জীবনে কোনোদিন করব না, এরকম চূড়ান্ত একটা প্রতিজ্ঞা করা। এটা হলো 3 নম্বর কাজ।
আর সুবিধা হইলে করিলেইমু, আবার তওবা করিলেইমু। মুফাসসিরিনে কেরাম বলেন এরকম যদি তওবা হয় তাহলে ওই তওবাকে আবার মাফ করানোর জন্য আরেকটা তওবার দরকার। তাহলে 3 নম্বর কাজ হইলাম চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে আর কোনোদিন এই গুনাহ করব না। 4 নম্বর কাজ সৃষ্টির সাথে সম্পর্কিত যত দেনা পাওনা জবানের মাধ্যমে কষ্ট দিয়েছেন, মাল দখল করেছেন, আত্মসাৎ করেছেন, ওই সবগুলা যার যার পাওনা পরিশোধ করা, এটা হলো 4 নম্বর কাজ। 4 নম্বর কাজ কি বলেন না? দুনিয়ার মানুষের যদি কোনো পাওনা দেওনা থাকে, দুনিয়ার কোনো মানুষকে যদি আঘাত দিয়ে থাকেন হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, জবানের মাধ্যমে, তাহলে ওই সবগুলা থেকে নিজেকে ফিরাইয়া আনা, হক আদায় করা, পাওনাদারের পাওনা পরিশোধ করা, জবানের মাধ্যমে কষ্ট দিলে মাফ চেয়ে তার কাছ থেকে আপনি উদ্ধার হওয়া। খালি মসজিদে শোয়ে বেড়াতে এলে তো অবাক হলাম, সবে কদরও তো অবাক হলাম, আর বনের মাল আত্মসাৎ করে বইছে। কথা বলেন ঠিক না? এদিকে আপনার সবে কদরও লম্বা সইদার পর সইদা আর কান্নার আওয়াজে মসজিদে মুসল্লিরা আমল করতে পারে নাই, কিন্তু বাইরের জমি দখল করে বইছে। এর নাম কি তওবা না? মানুষের পাওনাগুলি যথাযথভাবে দেওয়া। 5 নম্বর কাজ হলো স্রষ্টার সাথে সম্পর্কিত যা পাওনা আছে সবগুলি পাই পাই করে আদায় করা। যেই দিন তওবা করতেছেন এর পূর্বে নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, 20 বছরের ভিতরে ওই 20 বছরের নামাজ কাজা শুরু করে দেওয়া, এখন থেকে কাজা শুরু করে দেওয়া। 5 বছরের নামাজ আদায় করি নাই, 5 বছরের নামাজ পরিশোধের ব্যবস্থা হাতে নেওয়া। 5 বছর যাকাত আদায় করি নাই, যাকাত পরিশোধের ব্যবস্থা হাতে নেওয়া। হজ ফরজ আছে কিন্তু হজ আর 10 বছর হয়ে গেছে, হজ করি নাই, হজ আদায়ের ব্যবস্থা হাতে নেওয়া। এইভাবে আল্লাহর পাওনা দাওনা সবগুলি পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করা। কয়টা গেল? 5টা। 6 নম্বর বিষয় হলো যে আর এই সবগুলি ঠিকঠাক করে আল্লাহর কাছে কায়েমরা বাক্যে আল্লাহর কাছে কান্নাকাটি করা। এই 6টা বিষয়ের মাধ্যমে আত্মা পবিত্রকরণ হয়। এই 6টা গেল সফল মুমিনের গুণ। 6টা গেল? 3টা। 1 নম্বর নামাজে মনোযোগী হওয়া, নাম্বার 2 অনর্থক কাজ থেকে বাঁচা, নাম্বার 3 আত্মা তাকওয়ার তওবার মাধ্যমে আত্মা পবিত্রকরণ। এই 6টা গুণ গেল। 3টা, বাকি 3টা আর এখন আলোচনা করার সুযোগ হাতে নাই। তবে আপনাদের সাথে আমার কিছু কাজ আছে। আপনারা কি এইভাবে ধৈর্য সহকারে যে বসছেন, এই চিত্রটা আরো 10টা মিনিট আমার চোখের সামনে বাস মতো ইনশাআল্লাহ। যদি কেউ যেটা চাইন মেহেরবানি করে হাতটা উঁচা করেন, বলে হুজুর আমাকে ছুটি দিয়া দেন, আমরা খুশি মনে আপনাকে বিদায় দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, কেউ যেতে চাই নাই। আলহামদুলিল্লাহ, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আমি ওই যে প্রথম যে কথাটা বলছিলাম ওই কথায় আমি আবার ঘুরে আসতেছি। মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার পীর ও মুর্শিদ ছিলেন। আমি হযরতের কাছে যেটুকু আমি পেয়েছি, যেটুকু আমি দেখেছি, আমি রব্বে কাবার কসম একবার নয় 1000 বার করে বলতে পারি, সত্যিকার আল্লাহওয়ালা যারা, যাদের কথা কোরআন সুন্নাহ মতো পাওয়া যায়, এরকম একজন শীর্ষ বুজুর্গ ছিলেন, কোনো সন্দেহ নেই। আপনারা কি সাক্ষী দেন? আপনারা কি সাক্ষী দেন? ওই যে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা বলছিলাম, অনর্থক কাজ থেকে বাঁচা, মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহ আলাইহির জবানে যতদিন হুজুরের কাছে বসেছি, প্রয়োজন যেটুকু জিজ্ঞাসার পরে উত্তর যে পরিমাণ দিলে আমার প্রশ্ন হয়ে যায়, ওই পরিমাণ কথা ছাড়া রব্বে কাবার কসম করে বলি একটা অক্ষর অতিরিক্ত জবান থেকে উচ্চারণ হইত না। আমার জীবনের দেখা যতদিন। বলেন, এই অবস্থার মধ্যে আমি আপনাদের খেদমতে একটা আরজ করব। আজান যদি আজান যদি আশপাশ হয়, আমি তো মনে করছি 7টা মনে হয় ফন্ডত মনে হয়। তো যাই হোক, আমি এইভাবে হাঁটতেছিলাম। এখন আপনাদের সামনে একটা আরজ, আশপাশ আজান হবে, আমি আপনাদের কাছে মাইকওয়ালার কাছে কইব, আপনি উপরের মাইকটা বন্ধ করবা।
না এখন না, আজান যখন শুরু হবে উপরের মাইকটা বন্ধ করবা, ভিতরের মাইকটা রাখবা, আর আপনার খেদমত আরো হইল আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মাহফিলে জমাত হইব, এখানে আজান হবে, উপরের মাইক আমরা বন্ধ করে দেব, বিদায় আশপাশের মসজিদিন তো কোনো অসুবিধা হইত না ইনশাআল্লাহ। তো এই যে মাদ্রাসা, যেটা এই মাদ্রাসা একটা স্বপ্ন, পাশাপাশি ফলাফল নগদ হয়ে নিয়েছেন। ওই যে মাগরিব পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছে বাচ্চা, ইনশাআল্লাহ এটা একটা কোরআনের মরকজ হবে এবং একটি আকর্ষণীয় একটা কোরআনের মরকজ। হুজুর দুনিয়াতে গেছেন, ওনার নামের বরকতে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করিয়ে দিয়েছেন, কল্পনা করা যায় না। বিদায় আপনারা এটা নিয়ামত মনে করেন, নিয়ামত মনে করেন যে বাবুর বাজারের সংলগ্ন একটা জায়গার মধ্যে 24 ঘন্টা পবিত্র কোরআনের তিলাওয়াত শুরু হয়েছে। সুতরাং এটা ছোটখাটো কোনো বিষয় না। আমি বাজারওয়ালার ধন্যবাদ দিব যে আপনারা যে একটা সুযোগ পেয়েছেন যে 24 ঘন্টা কোরআনের তিলাওয়াত আপনাদের বাজারে হওয়ার ব্যবস্থা হয়েছে। প্রায় 20টা বাচ্চা, 16টা বাচ্চা হিফজে আছে, মক্তবে বৈকালীন মক্তবে প্রায় 20টা বাচ্চা। আমি শুনছি মাদ্রাসা প্রায় 7.5 লক্ষ টাকা ঋণ। এই অবস্থায় আপনাদের খেদমতে আরো হরিয়ার মাসও এই 16টা বাচ্চাইন বা আরও যদি 2-4 জন মিলিয়া এরার খরচের ব্যাপারে বোর্ডিং খোলা, বোর্ডিংয়ের মধ্যে প্রতি মাসও 60টা বস্তা চাউল লাগে, 60টা বস্তা চাউল। এরপরে তো তেল পেঁয়াজ আছে। আমি আপনারা খেদমত জামাতুল উলা, উখরা, রজব, শাবান, এই যে রমজান, আমি এখন মাস চলের জামাতুল উলা অর্ধেক গেছে, অর্ধেক রয়েছে উখরা, রজব, শাবান, রমজান, এই 4 মাসে। আর এখন করার আধা মাসে 4.5 মাস ধরলাম, 5 মাস। এই 5 মাসে আমি 20টা বস্তা চাউল চাই, আর বেশি চাইতাম না, 20টা বস্তা চাউল। ওটা বাচ্চানতে খাইতাম আর কোরআন পড়তা, হাফিজে কোরআন হইতা, আর কিয়ামত পর্যন্ত আপনারা আমার নবায় খালি সব ওখান দিতে থাকত। 1 নম্বরে এমন কোনো আল্লাহর বান্দা আসেননি বলে হুজুর আমি এই 5 মাসের 20 বস্তা আমি দিলেই, এটা কোনো আল্লাহর বান্দা আসেননি বলে মাসে মাসে আমি 4 বস্তা দিলেই, ঠিক আছে হুজুর, আর খেরোর দরকার নাই, আমি একলা দিলেই। এমন কোনো একদর আল্লাহর বান্দা যদি হিম্মত করতে পারেন, হাত উঁচা করেন, বলে হুজুর দোয়া করবেন, আমি প্রতি মাসে 4টা বস্তা করে দিলেই। আসেননি দেখা, সুবহানাল্লাহ। এটারে আমি এই 20 বস্তারে আমি 5 ভাগ করে নিলাম, 1 ভাগও 4টা করিয়া, 1 মাসে একদর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাস্টার মাহমুদুল হাসান সাহেব 1 মাসের জন্য 4 বস্তা কুরবানি করলেন। আপনারা খুশ না বেজার? একটা তাকবীর দিতানি মুকদ্দাসিয়ার নামে এই বছর প্রথম তাকবীরটা হইতো, বুঝলেন তাকবীরটা? আমরা দুনিয়া থাকতাম না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনে তাকবীর হবে, আর ওই তাকবীরের মূল ফাউন্ডেশন আপনার আমার আজকের তাকবীর। পারবা তো ইনশাআল্লাহ? 2 এখন হাত উঁচা করেন, 2 এখন হাত উঁচা করেন, ওলা একটা তাকবীর, যা ঐতিহাসিক তাকবীর আজকের হবে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, জামিয়া মুকদ্দাসিয়া বাবুর বাজার, মাস্টার মাহমুদুল হাসান 1 মাসের জন্য 4 বস্তা চাল। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ হুজুরের সাথে হাসর খান করিও, আমিন খান করে আরো দূরে হোক, আমিন। আল্লাহ মাস্টার সাহেবের পরিবার কোরআন ওয়ালা কিয়ামত পর্যন্ত বাকি রাখিও, মহব্বতে বলেন আমিন। এবার 2 নম্বর একটা মাস কে নেবেন? 2 নম্বর একটা মাস মাত্র 4টা বস্তা চাল দিবেন, আর নবীর মেহমান কোরআনওয়ালা খাইবে মাত্র 4টা বস্তা চাল। দেখি একজন 2 নম্বর একজন ভাই বলে হুজুর আমি 1 মাসের চাল দেব, 4 বস্তা চাল। আল্লাহ 10,000 হইতো না, কারণ আমরা মোটামুটি 2,500-এর ভিতরে আমরা কাম করতাম চাই। 2টা জিনিস হইতো না, একটা ভাতর হইতো না আর একটা দান হইতো না। ও 2 জিনিস ছাড়া মোটামুটি আমরা কাম হয়ে যায়। যদি 2,500 করি হয়তো 4 বস্তায় 10,000। একজন আল্লাহর বান্দা উপরের মাইক বন্ধ করে দাও, একজন তা উঠবা না, 10টা মিনিট আপনার খেদমত চাইয়ার আজকে এই মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই না নজরুল ইসলাম সাহেব খাদিমান 2 নম্বর 1 মাসের জন্য 4 বস্তা। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও।
আয় আল্লাহ হুজুরের নামের বরকতে আল্লাহ তোমার বান্দার জীবনের গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ হুজুর আদর্শ মতো জীবন যাপন করবার তৌফিক দাও। আয় আল্লাহ হাসরের ময়দান নবীজির হাত মারক দ্বারা হাউজে কৌসর পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল ফরমা। মহব্বতে বলেন আমিন। 2 মাস শেষ হয়ে গেছে আর 3টা মাস রয়েছে। ও আল্লাহ 3 নম্বর একজন বান্দারে কবুল ফরমাও। 1 মাসের জন্য 4টা বস্তা চাল দিবেন। আল্লাহ মাশাআল্লাহ। এই তো আল্লাহ ইমাদুদ্দিন সাহেব এই তান্ডে কুরানো ভাইছিলাম এই ইয়ার হ্যাঁ মাশাআল্লাহ জনাব আলহাজ ইমাদুদ্দিন সাহেব 1 মাসের জন্য 4 বস্তা কুরবানি করলেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার কুরবানি দেখছি 4 গ্রাম মাদ্রাসা। ও মালিক দুনিয়াতেও দামি বানাও। আয় আল্লাহ হুজুরের রুহানি ফুয়দার দ্বারা আমাদের সবাইকে ফয়দিয়া ফরমাও। আয় আল্লাহ কাল হাসরের ময়দান তোমার ওয়ালির সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাই। মহব্বতে বলেন আমিন। আরো দূরে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। আয় আল্লাহ আজি ইমদাদ ইমাদুদ্দিন সাহেবের খানদানের মধ্যে কোরআনওয়ালা বানাও। কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালা বাকি রাখিও। মহব্বতে বলেন আমিন। 4 নম্বর একজন তাকুন আল্লাহর বান্দা 1 মাসের জন্য 4টা বস্তা চাল দিবেন। আল্লাহ তুমি কবুল ফরমাও একজন বান্দারে। 4 নম্বর একজন বান্দা ইয়া আল্লাহ এই ময়দানও 5 জন মানুষ চাইছি রে বা আল্লাহ 4 নম্বর একজন বান্দারে কবুল ফরমাও। 1 মাসের জন্য 4টা বস্তা চাল। মাশাআল্লাহ। সাবর নাম ফয়জুর রহমান সাহেব মানিকপুর। মাশাআল্লাহ জনাব ফয়জুর রহমান সাহেব মানিকপুর 1 মাসের জন্য 4 বস্তা চাল দিলেন। আল্লাহ তোমার বান্দার দিলের নেক আশাগুলি পূরণ করে দাও। রিজিক রুটির মধ্যে বারাকাত দান ফরমাও। আয় আল্লাহ রিজিকের দরজা প্রশস্ত করে দাও। খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও। আয় আল্লাহ মুহাদ্দিস হুজুরের সাথে হাসরের ময়দান আমাদেরকে সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাও। আয় আল্লাহ হুজুরের রুহানি ফুয়দার দ্বারা আমাদের ফয়জিয়া ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার নামের বরকতে মাদ্রাসারে কবুল ফরমাও। মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আমরা 4 নম্বর শেষ। 5 নম্বর একজন তা দেখিছেন ও আন্দারের আর 8টা উঠতো দেখিছেন একজন আল্লাহর বান্দা 5 নম্বর 1 মাসের জন্য 4 বস্তা চাল দিবেন। আল্লাহ কোন ভাই আতখান উঠতো মেহরবানি করি একজন তা দেই বানাই আন্দারের মাঝে একজন তা দিবা না বলে আন্দার তো আর কেউ দেখরা না কিন্তু আমার আল্লাহ তো দেখরা। হ্যাঁ একজন তা দিবা না। আপনি থাকলে যে দিতে হবে এমন না, কিন্তু আপনি থাকার মাধ্যমে এটা বরকত হবে ইনশাআল্লাহ। 6 নম্বর গেল 4 শেষ। 5 একজন সর্বশেষ 1টা মাসের জন্য 4 বস্তা চাল কে দিবেন? আল্লাহ আয় আল্লাহ কবুল ফরমা। আমিন। এখন হক করে বা ও ভাই আপনি হাত উঠাইবা পুরা এই মজমুয়া হাসরের ময়দান আপনার পক্ষে আল্লাহর আদালত সাক্ষী দিবা বলে ও আল্লাহ তোমার বন্দাইনো জামিয়া মুকদ্দাসিয়ার কোরআনের বুলবুল হলরের খাওয়াইবার জন্য চাউল দিছে। আল্লাহ তুমি হিম্মত দাও। আমিন। খান হক করে বা একজন ভাই হাত খান উষা করুক। একজন ভাই আন্দারির মাঝে কোন ভাই হাত খান উঠব। আল্লাহ হাত উঠতে দেরি হবে আরো সর ক্যামেরায় ছবি উঠাইতে দেরি হবে না ইনশাআল্লাহ। হাত খান উঠান, হাত খান উঠান। একজন ভাই আমি শরীক করতাম সেইয়ার না 1 মাস একজন 1 মাস একজন। আল্লাহ তুমি কবুল ফরমাও। একজন ভাই দেখেছেন কোন ভাই হাত খান উঠতে রে বা জি জি কোন ভাই হাত খান তুলুক আছেন কোনজন হাত খান তুলে আমরা কিছু না হইতে আমরা কারেন্টের লাইটের ব্যবস্থা হয়ে গেছে। কোনজন দেখে আমরা সবাই দেখতাম করিয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ জনাব আতর রহমান গেছো বাড়ি 1 মাসের জন্য 4 বস্তা কুরবানি করলেন। আল্লাহ দেখছেন না আল্লাহ কিলা কবুল করছে।
তাই কিন্তু ও লাইটকো দেখাইবার লাগে আত উঠাইছেন খাসার মানুষে কইছেন মনে হয় চাউলের লাগে আত উঠাইছেন আর তাই আত উঠাইরা না উঠাইরে ওটার ভিতর দিয়ে লাইটও আইছে আল্লাহ কইছেন না রে বান্দা তুমি দিলাও আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও ও আল্লাহ তোমার বান্দার দানে মালে বরকত দাও আয় আল্লাহ মুহাদ্দিস আবুদর রুহানি ফয়দা দিয়ে ফয়দা ফরমাও হাসরের ময়দান আল্লাহ তোমার বান্দার ওলির সাথে আমাদেরকে সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাই ধরে হোক আমিন। আমার 5 মাস শেষ এখন আপনারা খেদমত আরো ধরিয়ার আমার আগামী বছরের জন্য আলহামদুলিল্লাহ একটা বস্তা চাউল দিতা 50 বস্তায় হইলে 1 বছরের চাউল হয়ে যায়। দেখেছেন 1 নম্বরে আমি এখন 60টাও চাইতাম না 5টাও চাইতাম না খুশি মনে আপনারা হাতটা উঁচা করেন। জুয়েল আহমদ সাজু কয় বস্তা? 1 বস্তা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। 2 নম্বর বস্তা খেয়ে দিবেন। ও এক ভাই আত উঠেছেন সকাল নাম হুকা ও ভাই একজন তার নাম পৌঁছাই দিন না জি এই সিরাজ ফাড়া জনাব রফিক আহমদ সাহেব 2 নম্বর 1 বস্তা 3 নম্বর একটা বস্তা খেয়ে দিবেন একটা বস্তা 3 নম্বর একটা বস্তা খেয়ে দিবেন। আমি এখন তো 1 বস্তা চাইছি মাশাআল্লাহ বরণ বাড়ি সবার নাম আব্দুর রহিম সাহেব বরণ বাড়ি 2 বস্তা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ। আমার ও সাহেব হ্যাঁ ও ভাই ও বাড়ির নাম কি ময়জুদ্দিন সাহেব বাবুর বাজার সুন্দরার চক ময়জুদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ 5 নম্বর 1 বস্তা 6 নম্বর একটা বস্তা খেয়ে দিবেন 6 নম্বর একটা বস্তা 50 বস্তা হয়ে গেলে পুরা বস্ত্র খানি আলহামদুলিল্লাহ হয়ে যাব। আল্লাহ তুমি কবুল ফরমাও আমিন খান হোক করে বা দেখে আমার এইদিকে 5 বস্তা দিয়ে আমি শুরু করে গেলাম। এখন আমার এই যে বাচ্চাইতে 2-2.5 মাস 3 মাস যে খানা খাইতা এটা দিনের রাইতে ভরতা সামনে ফাইনাল পরীক্ষা সামনে বার্ষিক পরীক্ষা এটা বাচ্চাইতে বার্ষিক পরীক্ষা দিবা আর আগামী বছর ইনশাল্লাহ আমরা আশা করি আর এই মঞ্চের মাঝে ইনশাআল্লাহ বাচ্চাইন্তর মাথাত পাগড়ি দেওয়া হইতো ইনশাআল্লাহ। এই জন্য এই 2.5-3 মাস 4 মাস আবার বাচ্চাইতে যে চাউল 20 টাকা খাইতা অন্তত পক্ষে তেলও তো লাগবে না 5 লিটারের তেল আমার 10টা তেলের দরকার। দেখেছেন 1 নম্বরে কে দিবেন একটা 5 লিটারের তেল মাশাআল্লাহ আব্দুর রহিম সাহেব আলহামদুলিল্লাহ বরণ আব্দুর রহিম সাহেব 5 লিটার তেল একটা 2 নম্বর একটা তেল কে দিবেন আল্লাহ অফিসারে এক ভাই হাত উঠেছে নামটা পৌঁছাই দেখা মুজিবুর রহমান সাহেব মজলি 2 নম্বর 5 লিটারই একটা তেল 3 নম্বর একটা তেল কে দিবেন? ও ভাই একটা তেল দেন একটা তেল নবীর মেহমান রাখাইবা নবীর মেহমান কোরআনের বুলবুলটা খাইবা একটা তেল দেন 5 লিটারে সুবহানাল্লাহ 2টা হয়েছে 3 নম্বর একটা তেল কে দিবেন? জি বরণ বাড়ি সাইফুর রহমান সাইদুল আহমদ বরণ বাড়ি 2টারই মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও। 5 নম্বর 5 লিটার তেল একটাতে কে দিবেন? 5 নম্বর সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল খান করো রে বা তোমার বান্দা হলে তুমি হিম্মত দাও আর ওটা তোমার বান্দা হলে দিবা আর কোরআন ওয়ালা খাইবা আর সব সাবধান মুহাদ্দিস হুজুরের খেদমত দেইতো আর হুজুরের আত্মা খুশি হইতো আর আমরার জীবন খান আল্লাহ দণ্ড বানাইতা হোক আমিন। 5 নম্বর একটা তেল কে দিবেন? মাশাআল্লাহ ও সব একজনে 500 নাম প্রকাশে অনিচ্ছুক আমার ও মুরব্বী সাহেব খালা পাঞ্জাবিওয়ালা গঙ্গার জল আফতাবউদ্দিন সাহেব একটা 5 লিটারের তেল একটা আলহামদুলিল্লাহ 6 নম্বর একটা তেল কে দিবেন? 5 লিটারই একটা তেল ও আল্লাহ 10টা তেল চাইছি রে বা 5টা হয়ে গেছে আর 5 মাশাআল্লাহ হ্যাঁ ও সবার নাম আব্দুল জলিল সাহেব অদরভাড়া 6 নম্বর একটা তেল 5 লিটারই আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। 7 নম্বর একটা তেল কে দিবেন? 7 নম্বর জাহান্নাম হইল 7টা আপনি দেন 7 নম্বর আল্লাহ তোমার বান্দারে 7 জাহান্নাম থেকে তোমার কুদরত দ্বারা হেফাজত করিও আমিন খান হোক আমিন খান হোক। 7 নম্বর একটা তেল কে দিবেন? মাশাআল্লাহ এক যুবক ভাই নামটা পৌঁছাই দেখা হুসাইন আহমদ ভাই দেশুয়া 7 নম্বর 5 লিটার একটা তেল আলহামদুলিল্লাহ
হ্যাঁ 8 নম্বর একটা তেল 5 লিটারি একটা তেল কে দিবেন? জান্নাত হইল 8টা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোন বান্দারে দিয়া, মাশাআল্লাহ। হুসেন ভাই নামটা কিতা ভাই? আব্দুল্লাহ ভাই গেসুয়া 8 নম্বর। আব্দুর রাজ্জাক ভাই গেসুয়া 5 লিটারি একটা তেল 8 নম্বর। মারহাবা মারহাবা, সবাই বলে মারহাবা। 9 নম্বর একটা তেল কে দিবেন? 9 নম্বর একটা তেল 5 লিটারি ফারুক আহমদ সুন্দরার চক 2টা দিবেন। মাশাআল্লাহ, ফারুক আহমদ সাহেব সুন্দরার চক 2টা 5 লিটারি তেল। আলহামদুলিল্লাহ, আমার 10টা হয়ে গেছে। সবে হোক আলহামদুলিল্লাহ। আমি আপনারা খেদমত আরজ করি, আর একটা ডাইলর বস্তা কেউ দিবানি। একটা ডাইল হয়ে গেলে মোটামুটি আমার, আর যদি কোনটা না হয় তো ডাইল দিতে 5-4টা খাওয়া যাইব। একটা বস্তা ডাইল কেউ দিবানি, একটা বস্তা ডাইল। আল্লাহ তুমি কবুল ফরমা। আমিন খান হোক করে বা, আমির খান হোক করে বা। আপনি দিবা 1 বস্তা ডাইল, আমার এই 16টা বাচ্চাইতে সপ্তাহ খাইবা, 2 সপ্তাহ খাইবা। আল্লাহ, আর ওটা ডাইল দিয়ে খাইয়া খাইয়া শেষ চাইতে উঠিয়া কোরআনে করিম মুখস্থ করবা। যতবার পড়বা এক একটা আয়াত, এক একটা অক্ষরে 10টা নেকি। হাফিজ সাহেব পড়বা 10টা নেকি। আপনার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি দিব। যতবার পড়বা তত সব আল্লাহ তাআলা দান করবা। একটা ডাইলের বস্তা কেউ দিবানি। মাশাআল্লাহ, আমার ভাই মৌলানা লোকমান সাহেব গেসুয়ার 1 বস্তা ডাইল। আল্লাহ কবুল ফরমাও। এখন আপনারা খেদমত 1 মিনিটে আমার একটা কাম করতাম, 1 মিনিট সময়। তফসির কমিটির পক্ষ থেকে 200 জন মানুষ উঠে চাই জামিয়া মুকদ্দাসিয়ার আজকে প্রথম নগদ পয়সাটা হইতো। কিয়ামত পর্যন্ত পয়সা আসবে, কিন্তু আজকে যারা দিবে এই সুযোগ আর জীবনে কারো আসবে না। এই জন্য প্রত্যেকে আর না পারলে 1টা টাকা দেন, 1টা টাকা দেন। এই সুযোগটা কাজে লাগান। আজকে ঐতিহাসিক দিন। আর এই জামিয়া মুকদ্দাসিয়া বাবুরবাজার মাদ্রাসার বহু লক্ষ কোটি কোটি টাকা আসবে, কিন্তু আজকের টাকা দেওয়ার এই সুযোগ জীবনে অনেক হইতো না। মাদ্রাসার প্রধান হাফিজ সাহেব মঈনুদ্দিন 500 টাকা। মাশাআল্লাহ, মাদ্রাসার প্রধান হাফিজ সাহেব মঈনুদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ তাই কিতা করছেন? 500 টাকা দান করছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আলহামদুলিল্লাহ, খুব দ্রুত মাদ্রাসার পক্ষ থেকে তাফসীর কমিটির সদস্যগণ আপনারা দৌড়ে আসেন। জি জি জি, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আসেন। ও আমরা একেবারে খাসার যে মসজিদ, ওখানে জমাত শুরুই দিব হিসাবে আমি এখন মুখতসর 1 মিনিটে একটা দোয়া করি। আর আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ চারিগ্রাম স্মৃতি সংসদের উদ্যোগে 26তম তাফসীরুল কোরআন মাহফিলে কবুল ফরমাও। আল্লাহ মাদ্রাসারে কবুল ফরমাও। তোমার বুজুর্গর নামের বরকতে তফসির মাহফিলটা কবুল ফরমাও। জামিয়া মুকদ্দাসিয়া বাবুরবাজারে কবুল ফরমাও। হুজুরের ফয়দাত দিয়ে আমরা ফয়জিয়া বানাও। আল্লাহ তুমি তো ও যা 25 বছর পরে এই জমিনে মাদ্রাসা কায়েম করছো, কোরআনের বাগানকে তুমি খাড়া করছো। আল্লাহ ওখান থেকে ঋণ মুক্ত বানাই দাও। আল্লাহ ওখান থেকে ঋণ মুক্ত বানাই দাও। আল্লাহ ওখান থেকে ঋণ মুক্ত বানাই দাও। আজকে সংবাদ পাইছি বারবার মানুষে ফোন দিরা বাচ্চা নাইতা, বাচ্চাদের সুযোগ দিতা। আগামী রমজান পরে তো বিশাল একটা পরিসর দরকার। আল্লাহ তুমি সব ব্যবস্থা তোমার কুদরত থেকে করে দাও। আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। মাহফিল জামাত হইব 20 10 মিনিট পরে হলে দিন। অশেষ মোবারকবাদ আমাদের সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, আমাদের 7টা 20 মিনিটের সময় অনুষ্ঠিত হবে। 7টা